নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি এখান থেকেই। তো আজকের দিনটি হলো শনিবার। সকালে বিস্কুট খেয়ে তারপর শুরু করে দিয়েছিলাম সকালের সকল কাজকর্ম। তো আজকে সকালে যে জামা কাপড় ছিল কালকে ধুয়ে দিয়েছিলাম, তো ফ্যানের নিচে রাখার কারণে সেগুলো জানো তো এখন শুকিয়ে গেছে। তো সেগুলো গুছিয়েই শোকেসের মধ্যে রাখবো। আর আজকে এখন যখন কাজ করছিলাম তখন না আমাদের এখানে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার কারণে বাইরে আর কোনো কাজ করতে পারছিলাম না, তাই ভাবলাম ঘরের ডাস্টিংয়ের কাজগুলি করে নিই আজকে। যখন বাইরে বৃষ্টিটা একটু কমবে তখন বাইরে গিয়ে বাইরের কাজগুলো শুরু করব। তো এখানে আমার যে টেডি বিয়ারটা ছিল সেটা নামিয়ে নিলাম। তো টেডি বিয়ারের মধ্যে না মাঝে মাঝে ধুলো পড়ে, তো তার জন্য কি করে প্লাস্টিকের মধ্যে রেখেছি, কিন্তু প্লাস্টিকের মধ্যেও ধুলো তো পড়বেই, তাই প্লাস্টিকটা নামিয়ে আবার ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিলাম যেখানে ছিল। আজকের দিনটা জানো একদমই আমার কাজ করতে ইচ্ছে করছিল না, সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছিল না, কোমর ব্যথা করছিল। কিন্তু যাই হোক না কেন আমাদের এই প্রত্যেক দিনের কাজকর্মগুলো কিন্তু করে যেতেই হবে, কারণ এই কাজকর্মগুলো যদি না করে থাকি নিজেরই যেন মনে মনে কেমন একটা খারাপ লাগা শুরু করে যে কেন কাজগুলো করলাম না। কাজগুলো না করলে হয়তো অনেকেরই খারাপ লেগে যাবে যে কাজ করছি না করছি, সেটা যেই হোক না কেন। তো নিজের কাজ আমার মনে হয় যত ভালো লাগুক শরীর বা খারাপ লাগুক, আমাদের প্রত্যেক দিনের কাজগুলো বৃষ্টি হোক বা নিজের শরীর খারাপ হোক তবু আমাদের অনবরত করেই যেতে লাগে। তো এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের যে ঝাড়ুটি রয়েছে সেটা হলো সুপারির ঝাড়ু, মানে সুপারি গাছের যে ডাল হয় সেটা দিয়ে বানিয়েছি, কারণ আমার ঘরে যে ঝাড়ুটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছে আর কেনাও হচ্ছিল না, তার জন্য ওটা দিয়েই আর কি কাজ চালাচ্ছিলাম। পরে আবার একটা কিনতে হবে। তো ভাদ্র মাসে যেহেতু আমি ঝাড়ু কিনি না, মানে আমি যতটা শুনেছি কিনতে হয় না, ভাদ্র মাস তো প্রায় পড়বে, শ্রাবণ মাসটা শেষ হয়ে গেলে, তাই ভাবলাম ভাদ্র মাসটা চলে গেলে তারপরে একবারে কিনে নেব একটা। 10 দিন পর্যন্ত এটা দিয়ে কাজ চালাই। তো এরপর আমি বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে 2 বালতি জল নিয়ে চলে এলাম ঘরে, ঘরটা একটু মুছে নেওয়ার জন্য। তো এগুলো কিন্তু আমার প্রত্যেক দিনেরই কাজ থাকে, যেগুলো আমি এখন করছি এগুলো কিন্তু সব গৃহবধূরই কাজগুলো থাকে। তো তোমাদের যদি আমার এই বাড়ির কাজগুলো করা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এখানে আমার মিনি আর মিনির মা বসেছিল, তো দুজনকে বস্তার থেকে একটু সরিয়ে দেওয়ার কারণে রাগ করে দুজনেই দুদিকে চলে গেল। তো ভাবলাম থাক তোরা দুজনে এদিক ওদিক চলে যা, আমি একটু আমার ঘরটা মুছে নিই। তো ঘরটা একদম শুকনো করে মুছছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো ঘরটা ভিজা ভিজা থাকলে ভালো লাগবে না। তো ঘর মুছার পর চলে আসলাম রান্নাঘরে। তো 2-একটা বয়াম ছিল সেগুলো একটু পরিষ্কার করে মুছে নিয়ে তারপর যেখানে বয়াম সেখানে সুন্দর করে রেখে দিলাম। আর এখানে না গ্যাস মোছার বাকি ছিল। আর আমার হলো সকালে রান্না হয়ে গিয়েছে, পেঁপে আর আলু দিয়ে তরকারি করেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র গ্যাসটা মুছবো আর কিছু বাসন রয়েছে যেগুলো সকালে খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো ধুয়ে নেব, তাহলে রান্নাঘরের মোটামুটি কাজ প্রায় আমার আজকেও হয়ে যাবে। বৃষ্টি না থাকলে জানো তো বাইরেও ভিডিও বানাতাম, আর বাইরে হলো একটু গাছগুলো পরিষ্কার করার দরকার রয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করব না, কারণ এমনি শরীরটা খারাপ, আরও যদি খারাপ হয়ে যায় তাহলে আর কোনো কাজই করতে পারবো না। অল্প শরীর খারাপ নিয়েও কাজ করা যায়, সেটা অসুবিধে নেই, কিন্তু যদি জ্বর এসে যায় বা অন্য কোনো হয়ে যায় তাহলে কিন্তু কাজ করা খুবই কঠিন হয়ে যাবে। কিন্তু তার জন্য ভাবলাম যেমন আছে
একটু বৃষ্টিটা কমলে তারপর আবার আমার সকল কাজ শুরু করব। তো এদিকে কিন্তু আমার সব কিছু গোছানো আছে মোটামুটি বলতে, খালি এখন যাব যে বাসনগুলো ছিল সেগুলো বাইরে রেখে আসবো। তো বাইরে রাখার পর ভিডিও করতে পারবো না, কারণ বাইরে হচ্ছে এখন অনেক বৃষ্টি, আর ফোনটা যদি নিয়ে যাই তাহলে তো ফোনটা ভিজে যাবে, তার জন্য। তো এখন রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিব, তারপর যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো নিয়ে চলে এলাম আবার ঘরে। তাহলে চলো এখানেই আজকের ভিডিওটা শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।